আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে দেশে একটা রাজনৈতিক সংকট যাচ্ছে এবং সেই সংকটের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস আমাদের সারাদিনই নানা রকম তৎপরতা করেছেন এবং সকালবেলা যে মিটিংটা করেছেন উপদেষ্টা পরিষদের, সেখানে ওনারা কিছু সিদ্ধান্ত নিয়েছেন যে তারা যদি উনি কাজ চালিয়ে যাবেন। প্রথম দিয়ে যেটা বলেছিলেন আগের উপদেষ্টা কাউন্সিলের বৈঠকে যে তিনি হয়তো পদত্যাগ করবেন এরকম বলেছিলেন, কিন্তু এখন উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের পরে আজকে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের পরে একজন উপদেষ্টা যেন ওয়াহিদুদ্দিন মাহমুদ উনি বলেছেন যে উনি কন্টিনিউ করবেন, কাজ চালিয়ে যাবেন। তো এর থেকে বোঝাই যাচ্ছে যে উনি থাকবেন, কিন্তু উনি রাজনৈতিক দলগুলির সঙ্গেও বৈঠক করবেন। বিশেষ করে ওনারা যেটা বলছেন যে ওনাদের কার্যক্রমে বাধা সৃষ্টি করা হচ্ছে, বিশেষ করে ইশরাকের মেয়র পদ নিয়ে বিএনপির যে অবস্থান ধর্মঘট ছিল সেটা নিয়ে তারা অতটা সন্তুষ্ট না। তো সেই জন্যই রাজনৈতিক পক্ষগুলির কাছ থেকেও তিনি একটা অঙ্গীকার চাচ্ছিলেন। বিরোধী রাজনৈতিক দলগুলির থেকে কিন্তু প্রফেসর ইউনূসের কখনো পদত্যাগ চাওয়া হয়নি, কিন্তু তিনি নিজে থেকে এটা বলেছিলেন যে উনি কাজ না করতে পারলে পদত্যাগ করবেন, কিন্তু আজকে ক্লিয়ার হলো যে ওনারা কাজ করবেন। পরে সন্ধ্যার দিকে 3টা মিটিং হলো বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে, এনসিপির সঙ্গে। এসব মিটিংয়ে আপনি যদি বিএনপিটাই ধরেন মেন প্রধান মিটিং, তো ওইখানে এইসব মিটিংয়ে দেখা যাচ্ছে যে বিএনপি কয়েকটা দাবি করেছে। একটা হলো তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ সেটাই চায়। দ্বিতীয় দাবি হলো যে তারা ছাত্র যে 2জন উপদেষ্টা আছে, আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম, তারা এখান থেকে অপসারণ চাচ্ছে এবং একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যেরকম খলিলুর রহমান ওনারও পদত্যাগ চাচ্ছে। তো এইসব বিষয়ে ওনাদের দাবিগুলি ওনারা বলেছেন এবং প্রধান উপদেষ্টা দাবিগুলি শুনেছেন। তো এই ব্যাপারে কী সিদ্ধান্ত নেবেন এটা তো আমরা প্রধান উপদেষ্টা এখন কিছু বলেননি। রোডম্যাপও তিনি দেন নাই, বলেছেন যে জুনের মধ্যে ইলেকশন হবে, যেটা আগেই তিনি বলেছিলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে। তো সেই জায়গাতে স্থির আছেন। তো সেই জায়গায় স্থির থাকলেও নির্বাচনের কোনো রোডম্যাপ তিনি দিবেন কিনা সেটা এখনও স্পষ্ট হয়নি। তো এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আজকের যে মিটিং হলো সেখানে কিন্তু যে যার মতে অবস্থানে অনড় আছে, সুতরাং সংকট কেটে গেছে সেটা বলা যায় না। একটু কেটেছে যে এখানে যে প্রফেসর ইউনূসের ব্যাপারে তাদের কারো কোনো অবজেকশন যে ছিল না সেটাই আবার পুনর্ব্যক্ত তারা করেছেন। সুতরাং ইউনূসই উপদেষ্টা কাউন্সিল চালিয়ে যাবেন, ওনার নেতৃত্বে একটা অন্তর্বর্তী সরকার একটা নির্বাচন করবে, সেটাই ছিল আর কি মূল কথা। তো আমি মনে করি যে এখনও পরিস্থিতি অপরিবর্তিত, যদিও কিছুটা স্বাভাবিক যে ইউনূস সাহেব দায়িত্ব পালন করে যাবেন সেটাই বলছেন। ধন্যবাদ সবাইকে।